ফোনটা কেমন দেখছি অল্প সাউন্ডে কত হয়। আর আমার হলে এতক্ষণ গাড়ি গেছে থালা বাটি দিতে না সরিষা দিয়ে সাজনা রান্না করব। লাউ শাক ভাজি, জায়ানের জন্য পাঁচমিশালি তরকারি, কানুস মাছ দিয়ে। কানুস মাছ হচ্ছে আপনার ওই যে যেন শিং মাছ। বাইরে ঝড় বাতাস হচ্ছে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, চারপাশে একটু রোদ রোদ ভাব আছে, কিন্তু 2 দিন আগেও এত বৃষ্টি হয়েছে যে মানে এখানে দাঁড়ানো যাইতো না, রান্নাঘরে রান্নাও করতে পারিনি। কিন্তু আজকে দেখেন আবহাওয়াটা অনেক সুন্দর, মানে পরিবেশটাও ভালো লাগতেছে। আসলে গ্রামের বাড়ি না, বৃষ্টি হইলেও ভালো লাগে, না হলেও ভালো লাগে, মানে এক এক সময় এক একটা অনুভূতি দেখি। আকাশটা কিন্তু একদম পরিষ্কার আজকে, যে দেখেন অনেক পরিষ্কার লাগতেছে আজকে, মানে আকাশটা ভালোই লাগতেছে। জান কাজ করে দিতেছে আমার, এই দেখো আলো নাই একটাও। ওই যে দেখো আলো কোন দিক গেছে, দেখো ওই যে আলো, একটা আলো যদি জায়গা মতো থাকে, বুঝছো, একটা কাজও করতে দেয় না ঠিক মতো, সব কাজের মধ্যে খালি ব্যাঘাত ঘটায়। লাউ শাক ঢাকা শহরে খাইতে গেলে অনেক দাম, গ্রামেই ভালো। ফেলাই দিল জানাবো। আজকে ঘুটা দিয়ে রান্না করব আমি, এক চুলা আমি একাই রান্না করব। আর আমার একা রান্না করলে কিন্তু বেশিরভাগ সাজায় গুছায় তারপরে একবারে বসতে হয়, নাহলে কিন্তু আমি রান্না করতে পারি না। আসলে মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির উচিত যে একটা মেয়েকে নিম্নে 1 বছর সময় দেওয়ার জন্য, সব কিছু শেখার জন্য। কিন্তু না, এগুলো হবে না। মানে 2 মাস 3 মাস হয়েছে, বাড়িতে বিয়ে হয়েছে, কান ধইরে কাজ করাবে দরকার হয়, কিন্তু শিখতেই হবে। তাই এটা আসলে অনেকে বোঝে না, হয়তো করে, কিন্তু আপনারা যারা বোঝেন তারা কিন্তু এটা করবেন না। কারণ এরকম করলে কিন্তু একটা সংসারের মধ্যে একটা অশান্তি তৈরি হয়, আর এটা কিন্তু বউদের মনও নষ্ট হয়ে যায় এরকম করে করাইলে। আমার উচিত হচ্ছে, মানে আমি 1 বছর থাকবো, আস্তে আস্তে একটা মানুষের কাজ দেখবো, আস্তে আস্তে শিখবো, তারপরে সিন্না মানে আমি আগাবো। কিন্তু মানুষ তো এটা বোঝে না। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি সব কিছু গুছায় নিতেছি, এগুলা সব জিনিসপত্র সব এক করে মানে বইসা তারপর রান্না করবো। তা আজকে কাটাকুটা সব কিছু আমার শেষ হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি ভাত আগে বসাই দিই, আমি মাটির চুলা বেশিরভাগ ভাত আগেই বসাই দিই, কারণ তরকারি একটা বসাই দিয়া তারপরে মাটির চুলার মানে জাল হইতে থাকে ঘুটা দিয়া, এদিক দিয়ে হচ্ছে আমি ভাত মানে বাড়তে থেকে ভাত বেড়ে ঘরে নিয়ে যাই, যা যা নেওয়ার সেগুলো আমি নিয়ে যাই। তারপর হচ্ছে আমি রান্না করতে থাকি। এটা শিং মাছ দিয়ে রান্না করব আজকে। শিং মাছ দিয়ে রান্না করব হচ্ছে বেগুন আলু দিয়ে, আর সাথে হচ্ছে আরও রান্না ছিল যে বেগুন আলু দিয়ে রান্না করব, বাচ্চার জন্য রান্না করব আলাদা তরকারি, আর সাজনা রান্না করব ভাবছিলাম। ভাতটা বলো অলরেডি আমার হয়ে যাইতেছে, ভালোই জাল ধরে, মানে ভালোই কাজ করে এই মাটির চুলায়। ঘুটা দিয়ে রান্না করলে সুবিধা আছে, গ্যাসের মতো, মানে গ্যাসের কাজ করে, অনেক সুবিধা এটার জন্য।